আসো আসো নানু, আমার মেয়ের সাথে কথা বলতেছি। আসো, কথা বলবা? নাও কথা বলে একটু। আমি কেন কথা বলবো? আমি কি আপনাকে একবারও বলছি যে আমি কথা বলবো? মানে আমি না বুঝি না আপনার সমস্যা কোথায়। বলছি না, ও খুব রাগ করবে, কথা বলতে চায় না। মা, ও বাড়িতে? তুমি তুমি আমাকে বলবা না যে ও আসছে? ও তো বাধা করছে বলার জন্য, আমি কেমনে বলবো? ও না বললে কি তুমি ওর কথা শুনবা? তুমি আমাকে একটু বললে কি হয়? ও বলেছে ওর কথা যদি বলি তাহলে বাড়ি থেকে চলে যাবে। তোমার এক্স ওয়াইফের সাথে? মানে ওটা সাহস হয় কি করে যে আমাকে তোমার এক্স ওয়াইফের সাথে কথা বলাতে দিবে? আমি কিচ্ছু জানি না বাবা, আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে আসবো। আমি এক মুহূর্ত এখানে থাকবো না। তোর থাকতে ইচ্ছে না হলে কাউকে কিচ্ছু বলার দরকার নেই, জাস্ট চলে আয়। আব্বা, তুমি কিন্তু সবসময় আমাকে বলো যে আমার এটা কিনে দিবা ওইটা কিনে দিবা, কিন্তু তুমি কিন্তু আমার কোনো কথা রাখো না। এবার যদি তুমি আমার স্মার্টফোন না কিনে দিছো, আমি আর জীবনে তোমার হাত দিই। অনি, কই যাও তুমি? চলে যাচ্ছি। চলে যাবো মানে? দাদি, আম্মা, তুমি কই যাইতেছো? ঢাকা যাচ্ছি। কেন? এখনো তো ভালো মন্দ কিছু তোমার রান্না খাইতে পারলাম না। আমি এখানে খেতে আসছি, একটু পরপর খালি খাওয়ার কথা বলেন কেন? ওরে নিয়ে ভিতরে যাও। আমি তো তোমারে বলছি আমি আর কারোর সাথে তোমারে কথা বলাই দিব না। তুমি যাইও না, এই যে আমি এই কান ধরলাম, তোমারে কথা দিতেছি। ছি ছি, কি করতেছেন আপনি? দেখি হাত নামান। ঠিক আছে, যাব না, কিন্তু আপনি ফার্দার আমাকে এই ধরনের কোনো রিকোয়েস্ট করবেন না। আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। না না প্লিজ, খেতে ইচ্ছে হচ্ছে না, এই কারণে তো নিচেও গেলাম না আমি। আরে লজ্জার কিছু নাই। আমাদের ইকবাল আছে না, ওকে ধরে ধরে মাঝে মাঝে আমি খাওয়াই দিই। খেতে চায় না ও। আমার হাতের খাবারটা তোমার ভালো লাগবে। বিসমিল্লাহ। ঘেমে গেছো? নানুজি, আসুন, ভিতরে আসুন। তুমি কি এখনো আমার উপরে রাগ? আমি একজন বাদে কারোর উপর রাগ নেই নানু। আরেকবার থাকবো, আরেকবার। নানু, শুয়ে থাকো। কোথায় যাচ্ছেন আপনারা? বাজারে। আমাকে তো সাথে করে নিয়ে যাবেন। আপনি বাজারে গিয়ে কি করবেন? বাজারে যায় মানুষ কি করে? আমরা তো আড্ডা দেই, কেনাকাটা করি। কেনাকাটা করতেই যাচ্ছি। কি কিনবেন? এত প্রশ্ন করেন কেন আপনি? আমার প্রশ্ন করতে ভালো লাগে, আপনি উত্তর দিলে দেন, না দিলে নাই। আপনি নিয়ে গেলে বলেন যে আমি নিয়ে যাব, নাহলে আমি আমার ওয়েতে চলে যাচ্ছি। আপনি আপনার মতোই যান, আমি নিমুন আপনারে। হ্যাঁ, আমি আমার মতো নিয়ে যাচ্ছি। বেয়াদব না। না শোনেন, আপনি আমার এক বাইক ওঠেন, আমি লয়ে যেতেছি, তুই একটু দাঁড়া, সাবধানেই যাবো। সাবধানে, তুই অটোতে যা, নামেন। নামবো কেন? আরে ভাই, মাথায় কি কোনো ঘিলু নাই? এটা গ্রাম অঞ্চল, মানুষজন সো কি মানুষজন খারাপ কইব। আপনি সাইড হয়ে বসেন, নামেন। এক সাইড হয়ে বইতে হইব। আইস কিন্তু কত এসেবেন? 1800 টাকা। বিল দিয়ে দিছি। ওকে, আপনি বিল দিলেন কেন? দিলাম আর কি, আপনি আমাকে বাড়ির মেহমান। তাছাড়া আমি যার নাতি, আপনি তার বান্ধবীর নাতনি, একটা ব্যাপার আছে না? আপনি কিন্তু পোংটা আছেন। কি? পোংটা বুঝেন না? আমি তো পুংটা বুঝি, আপনিও বুঝেন। আপনি এনে একটু খারান, আমি আইতেছি। এটা আপনার জন্য। কি এটা? খুলে দেখেন। চুড়ি। থ্যাংক ইউ। এটা 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 বাজার, মানুষজন আমার দিকে চায় আছে, আমারে ছাড়েন। ম্যাচেস মাই ড্রেস। এই সামান্য একটা চুরি পেয়ে এত খুশি হলেন? আসলে আমার ফ্যামিলিতে তেমন কেউ নাই তো, বাবা ছাড়া, তাই কখনো তেমন একটা গিফটস পাওয়া হয় নাই। এত বছর পর আমাকে কেউ গিফটস দিচ্ছে, তাই আমি তো ওভার এক্সাইটেড হয়ে গেছি এখন। কে কইছে তোমার কেউ নাই? হ্যাঁ, আমরা আছি না। তুমি কই ফালাইছি না? ভুলে ভুলে আসলে আপনি হইব ভুলে। আসলে তুমি ওই চুরিটা পায় বাচ্চা কমতা তো খুশি হয়ে গেছিলা, তো মানে আপনি খুশি হয়ে গেছিলেন, তাই আর কি তুমি কয়ে ফালাইছি। চাইলে আমাকে তুমি বলতে পারেন, ইটস ফাইন। আর আমি আপনি আপনি সিগারেট খাইছিস না? কি দেখছেন? তোমারে দেখি। কেন, আগে কোনোদিন দেখেননি? দেখছি, কিন্তু এইভাবে তো দেখি নাই। আই, পিঠা বানানো হচ্ছে, ডাকতেছি সবাইকে খাওয়ার জন্য। আরে একদম অন্যরকম সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, তাই না ইকবাল? তোমার জন্য আনছে। থ্যাংক ইউ। সুন্দর লাগতেছে তোমার, হেভি সুন্দর লাগতেছে শাড়িতে। এটা আমার শাড়ি না, আপনার দাদির শাড়ি। আপনারা সবাই খুব ভালো। ওরে বাবা, চাঁদ আজকে কোন দিক দিয়ে উঠছে? চাঁদ যেদিকে ওঠে সেই দিকেই উঠেছে।
আপনার আসলে খুব ভালো। ও আমার আরেকটা ফুপু আছে আমেরিকাতে থাকে, হ্যাঁ আরো ভালো। আমি শুনতে চেয়েছি আপনার কাছে উনি ভালো না খারাপ। আমার এই ফুপির লগে আপনার সমস্যা কি? সমস্যা আছে, আমার অনেক সমস্যা আছে। জি আস্তে আস্তে করে মাসে করে দিচ্ছি আর দোয়া করে ফু দিয়ে দিচ্ছি। তত দেখছি সিভিয়ার পর্যায়ের মাইগ্রেনের ব্যথা। এত বড় একটা বয়স্ক বেটা, উনি কি নিজে গোসল করতে পারে না নাকি? বয়স্ক বেটা কে রে? তো আপনি তো বয়স্কই, আপনার বাচ্চা না। ওর থেকে সর্বোচ্চ আমি 2 বছরের বড় হমু ফুপু। শোনো ইকবাল, ইকবাল আমার কাছে এখনো ছোট্ট শিশু। ওই যে দেখ সারা। মা একটু জুম করো প্লিজ। আমি তো ওসব পারি না। মা তাহলে একটু কাছে যাও। আরে কাছে গেলে তো দেখে ফেলবে আমাকে, বুঝিস না? ভীষণ রাগী। তাই বলে আমি মেয়েকে দেখবো না? তাকে এতবার বলার পরও আপনি আমার কথা শুনেন নাই। আপনি আবার ওই মহিলাকে ভিডিও কল করে আমার চেহারা দেখাচ্ছেন। এখন তো মনে হচ্ছে কি জানেন, আপনাকে বিশ্বাস করে আমার ভুল হয়ে গেছে। আমি এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাব। তোমাদের তোমরা এইভাবে বসে আছো কেন? সারা চলে গেছে আপা। আমাকে না বলে চলে গেল। আমি দাদের কাছে জানতে পারছি তোমার পরিচয় কি। এখন সব পরিচয় দিয়ে আমার কিছু আসে যায় না। আসার সময় আপনার ফটোকেও ভুলে আসতে পারি। ওনার স্কুল সামনে, আমরা চলে যাইতে পারি। দরকার নাই। আপনি আবারও চুরি করতে গেলেন, ধরা খেলে? চুরি করতে গেলাম মানে? ধরা খেলে? কি বলছিস মা তুই বলতে বল? বাবা তুমি বুঝেছি, ওই বাড়ির ব্যাপারে তোর মেজাজ এখনো খারাপ। অসুবিধা নেই, তুই বস, আমি তোর পছন্দের খাবারটা এক্ষুনি নিয়ে আসছি। কি সমস্যা আপনার? আমার আপনার সাথে ঝগড়া করতে ভালো লাগে না, তারপরও কেন আমার পিছনে লেগে থাকেন? ঝগড়া করলাম মানে? কার সাথে ঝগড়া করলাম? কি কি বলছিস তুই মা? বাবা তুমি তোমার সাথে কেন ঝগড়া করব? খুব খারাপ লাগছে বাবা, এইভাবে চলে আসা উচিত হয় না একদমই। জাস্ট লাইক মাই গার্ল। তোমাকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ইকবাল। ওই যে তোমাকে বলেছিলাম না, ম্যানারলেস, সারাদিন আমার পিছনে লেগে থাকতো জানো। আর এটা হচ্ছে ইরা, এত চালাক বাবা জানো, সারাদিন খালি পটর 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 করতেই থাকতো। আর এটা হচ্ছে নানু ভাই, এইটা হচ্ছে আমার। শিমুল মামা, মায়ের কাছে মাসির বাড়ি গল্প করছিস না? এটা হচ্ছে, ওর সাথে তোর দেখা হয়েছে? হ্যাঁ উনি তো ইকবালের ফুপু, তোমার এক্স ওয়াইফের বোন, আমার খালা। না ফুপু, সারা তোমার মেয়ে। ও তোর মা? উনি আমার মা। হ্যাঁ। বাচ্চা কই? আরে লজিক মাস্টার কেমন? বাচ্চাটা মারা গেছে, হসপিটালে দেখতে পর্যন্ত আসে নাই। আমার বাচ্চা। তোমার মেয়ে মারা যায় নাই, তোমার মেয়ে বেঁচে আছে। আমি তো জানতামই না ও দেশে আছে। তো নানা আমাদের সম্পর্কটা মেনে নেবে না বলে আমরা ঢাকায় পালিয়ে এসে বিয়ে করতাম। আমাদের হয়তো অর্থ ছিল না, কিন্তু আনন্দ ছিল। একসময় তুই তোর মার পেটে এলি, একদিন টিউশনি এসে বাড়ি ফিরে দেখি তোর মা বাসায় নেই। পাশের বাড়ি একজন বললো তোর মা হাসপাতালে। আপনার নাম কি জহির? জি আমার নাম জহির। এই যে বাচ্চা মা কেমন আছে? বাচ্চা, এই যে চিরকুট, এই চিরকুটে সব লেখা আছে। তোমার মতো গরিবের সংসার করতে আমি হাঁপিয়ে উঠেছি। প্লিজ আমাকে খুঁজো না, আমি তোমাকে ছাড়াই ভালো থাকবো। আর তোমার সন্তান তোমাকেই দিয়ে গেলাম। সেদিন হাসপাতালে আব্বা কান্তারে বলছিল তোর বাচ্চারে মাইরা ফেলতে। কি বলতেছো তুমি? এসো। এই কুলাঙ্গারের বাচ্চা সহ যদি তোর বোনের আমি গ্রামে নিয়ে যাই, আমি কোথাও বিয়ে দিতে পারবো? কেউ বিয়ে করবো? কিন্তু আবার তাই বললা। আমার বাড়ির রহমান বাড়ির মান সম্মান ইজ্জত তোলার সাথে মিশে দিছে ওই লজিক মাস্টার তোর বোনে। সেই ঘরে আবার বাচ্চা হয়েছে। হারে রলিকা দুজনে মিলে যা এই কাজটা কর, চাপ। কান্তা চিরকুটে কিছু মিথ্যা কথা লিখছিল তোর নামে, যাতে জহির কোনোদিন তোর মুখ না দেখে। যা করছিল কান্তা একমাত্র আব্বার ভয়ে আর তোর বাচ্চাকে বাঁচানোর জন্য। তোর বই দেশে কেন আসে নাই জানোস? এই জন্যে ওর মধ্যে একটা অনুশোচনা তৈরি হয়েছে। এই কারণে আমাকে বোন দেশে ফেরে নাই। আমার মাফ করে দে বোন। ইকবাল, আমার সারা বাচ্চা আছে।
এই জন্য কি আমার স্যারের দেখলে আমার কলিজা খাই পড়তো। আমরা সবকিছু না জেনে না বুঝে তোমার উপর যে অন্যায় করেছে, অবিচার করেছি, তুমি আমাদেরকে মাফ করে দিও। তোমার মরহুম শ্বশুরকে তুমি মাফ করে দিও বাবা। আমার তুই মাফ করে দিও। আমি তো আর বেশি দিন বাঁচবো না, তাই স্বপ্নে দেখি উনি আমারে ডাকতেছেন। আমি মরার আগে যেন একটু শান্তিতে পড়তে পারি। বাবা আমাকে মাফ করে দিও আমাদের। তুই এভাবে বলবেন না। আমরা তোর কাছে ক্ষমার অযোগ্য। আমারে তুমি মাফ করে দিও মামু ভাই। তা কোন অ্যাঙ্গেল থেকে আমাকে মহিলা মনে হয়? যে অ্যাঙ্গেল থেকে সেই প্রথম দিন আপনার আমার কাজের ছেলে মনে হয়েছিল। আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমার আপনাকে কাজের ছেলে বলা একদমই উচিত হয়নি। গুড, সরি অ্যাকসেপ্ট করলাম। এই আংটিটা আমার ফুপা আমার ফুপুরে দিছিল বিয়ের সময়। আসলে আমার ফুপার একমাত্র স্মৃতি বলতে গেলে এই আংটিটাই আমার ফুপুর কাছে ছিল, আমারে দিয়ে দিছে। এত মূল্যবান জিনিস আপনার ফুপু আপনাকে গিফট দিয়ে দিছে? আমার ফুপু আমার অনেক ভালোবাসে না। এই আংটিটা আমার দেওয়ার সময় আমার ফুপু আমারে কইছিল যদি কোনো মেয়েরে আমার কখনো পছন্দ হয় আমি যাতে এই আংটি দিয়ে ওরে প্রপোজ করি। তো আপনার কোন মেয়ে পছন্দ? তোমার আমার ভীষণ পছন্দ।